তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। স্ক্রিনের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে কথা বলতেছি। বাঙালি জাতি সবসময় বিনোদন পছন্দ করে। আমার মনে হয় যে এখন সবাই বিনোদনের অপেক্ষায় আছে। হয়তো আমরা বাতের হোটেলের মালিক হারুন স্যারের মতো আরও একটি 3 ইঞ্চির ভিডিও দেখতে যাচ্ছি, এমনই কিন্তু অভিযোগ করলেন বা এরকমই হুমকি দিলেন নীলা ইসরাফিল যে তার কুকৃতির ভিডিও ফাঁস করে দেবে। নীলা ইসরাফিল অভিযোগ করলেন সারওয়াত তুষারের বিরুদ্ধে। তো চলুন দেখি কি অভিযোগ। নীলা ইসরাফিল বলছেন, আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সব কিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারওয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। তো চিন্তা করে দেখেন কতটুক বাটপার, কিরকম মন মানসিকতা হইলে এরকম কাজ করে। আবার কেউ কেউ বলতেছে যে সারওয়ার খুব ভালো মানুষ, নীলা ইসরাফিল ভুল ভালো অভিযোগ দিতেছে। আবার কেউ বলতেছে যে না, সারওয়ার তুষার অতীতেও এরকম অনেক ঘটনা ঘটাইছে। নীলা লিখছেন, এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দ্বন্দ্ববিধি 468 ও 471 দ্বারায় স্পষ্টভাবে বলা আছে, প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃতি করার মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করে নাই, এটা আমার মানবাধিকার লঙ্ঘন। তিনি ইউডিএইচআর এর ধারার বিষয় উল্লেখ করে বললেন, ধারা 3, 5, 12 ও 22 অনুযায়ী ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তা অধিকার ক্ষুণ্ণ হয়েছে। হাসপাতালের নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এখন তাদের মধ্যে যখন প্রেম প্রীতি ভালোবাসা হয়েছিল তখন অবশ্যই তাদের মধ্যে যে দুষ্টুমি কইরা কিছু আদান প্রদান লেনদেন হয়। বর্তমান যেমন প্রেম ভালোবাসার যে পরিস্থিতি, প্রেম ভালোবাসাটা যেই আকার ধারণ করছে, একটু আধটু টুকটাক হয় আর কি। কারণ বাঙালি জাতি তো সবসময় বিনোদনে থাকতে চায়, এ হয়েছে পরিস্থিতি। তো দেখা যাক যে সারওয়ার তুষার সঠিক নাকি নীলা ইসরাফিল সঠিক। সারওয়ার চাইতেছে যে সারওয়ার প্রমাণ করতে যে আমি সঠিক, আর নীলা ইসরাফিল চাইতেছে নীলা ইসরাফিল সঠিক। এখন কে কাকে প্রমাণ করবে, এই প্রমাণ করার খেলায় ভিতরের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো অপেক্ষায় থাকুন পরবর্তী স্টেপের জন্য, যেন আমরা কোনো বিনোদন পেতে পারি। আসসালামু আলাইকুম।